আচ্ছা, এমন কোনো ঐতিহাসিক মন্দিরে যেতে ইচ্ছে করে না, যে মন্দিরের অবস্থান শালমৌহার জঙ্গলে ঘেরা এক শান্ত গ্রামে হবে, যার পাশ দিয়ে বয়ে যাবে নদীগুলো খুব সুন্দরভাবে, যেখানে মুখোশ নামিয়ে বুক ভরে নির্ভয়ে শ্বাস নেওয়া যাবে, আর বোনাস হিসাবে থাকবে অসংখ্য টেরাকোটার মন্দির। যদি এমন ইচ্ছে মনের মধ্যে থেকে থাকে, তবে সেই ইচ্ছে পূরণ করতে চলে আসতেই হবে ঝাড়খণ্ডের দুমকা জেলায় ছোট্ট গ্রাম মৌলুটিতে। কি ভাবছেন, কলকাতা থেকে অনেক দূরে? আচ্ছা, দূরত্ব কমিয়েই দিচ্ছি। তারাপীঠ থেকে মাত্র 18 কিলোমিটার দূরেই রয়েছে মা তারার ছোট বোন, অনেকের মতে বড় বোন, মৌলিক্ষা মায়ের মন্দির। এখানে মায়ের মস্তকটুকুই দেখা যায়, তাই তিনি মৌলিক্ষা। মৌলি মস্তক, আর ইক্ষা দেখা যায়। আর এই গ্রামের নামটি মহুলটি, মহুয়া গাছের জঙ্গল থেকে কথ্য ভাষায় মলুটি, যার পাশ দিয়ে বয়ে চলেছে চন্দননালা আর চুমড়ি নদী। কে বলে মা তুই পাশানি পাশানি গড়া মা, পাথরেও কভু তোরই মতো কয় কি কথা মা, তুই যে আমার মা মৌলিক্ষা মঙ্গলময়ী চিন্ময়ী মা। বীরভূমের লাগোয়া ঝাড়খণ্ডের একটা ছোট্ট গ্রাম মলুটি। রামপুরহাট থেকে 15 কিলোমিটার দূরে বাংলার ঝাড়খণ্ড বর্ডারে দুমকা জেলায় মৌলিক্ষা মায়ের মন্দির। সবাই হয়তো তারাপীঠেই যান, কিন্তু মলুটি গ্রাম মৌলিক্ষা মায়ের কথাই জানেই না। রামপুরহাট 15 কিমি দূরে রামপুরহাট দুমকা রাস্তায় গিয়ে বাংলার ঝাড়খণ্ড সীমান্তে মলুটি মোড় থেকে বাঁ দিকে রাস্তায় 6 কিলোমিটার গেলেই পৌঁছে যাবেন মলুটি গ্রাম। বর্তমানে গ্রামটি ঝাড়খণ্ডের অন্তর্ভুক্ত। মৌলিক্ষা মায়ের কাছেই বাবা বামাখ্যাপার প্রথম সিদ্ধ লাভ করেন, প্রথম পুরোহিতও উনি। তাই মলুটি মৌলিক্ষা মায়ের মন্দির হল সিদ্ধপীঠ বাবা বামাখ্যাপার, এবং তার তারাপীঠ চলে যান এরপর। মৌলিক্ষা মন্দিরে বামদেবের যে সাধনা কক্ষটি রয়েছে, সেখানে রামদেবের যে ত্রিশূল ও বামদেবের ব্যবহৃত বৃহৎ শঙ্খটি আজও সেই ইতিহাসের সাক্ষী বহন করে চলে। গ্রামের স্থানীয় মানুষ মৌলিক্ষা মাকে ছোটো মা এবং তারা মাকে বড় মা বলেই ডাকেন। কালী পুজোর রাতে সারা রাত ধরে এখানে পুজো হয়। মলুটি গ্রাম হলো টেরাকোটার গ্রাম। সারা গ্রামে ছড়িয়ে ছিটিয়ে 108টি শিব মন্দির ছিল, টেরাকোটা কাজের মন্দির। কিন্তু পরিচর্যা এবং যত্নের অভাবে 36টা মন্দির এখন আর নেই। বাকি 72টি মন্দির মলুটি গ্রামেই আছে। টেরাকোটার কাজ দেখার মতন। মন্দিরগুলো সপ্তদশ থেকে শুরু করে 19 শতকে তৈরি। রাজা বাজ বসন্তের বংশের ভিন্ন ভিন্ন রাজার আমলে মন্দিরগুলো বাংলা একচালা চারচালা শৈলের এক সুন্দর নিদর্শন। মন্দিরগুলো প্রায় সবকটি পোড়ামাটির তৈরি, অর্থাৎ টেরাকোটার। টেরাকোটার বর্গাকার প্যানেল বসিয়ে মন্দিরগুলির গায়ে বসানো হয়েছে। টেরাকোটার প্যানেলগুলিতে রামায়ণ, মহাভারত ও শাক্ত পদাবলীর, মহিষাসুর ও মা দুর্গার যুদ্ধের বিভিন্ন ঘটনাও তুলে ধরা হয়েছে। দেবী মৌলিক্ষা হলেন শান্তরূপা, উদাসিনী ভক্তের আকুলতা তিনি সাড়া দেন। তিনি উগ্রতা একেবারেই পছন্দ করেন না। উগ্র সাধককে তিনি বিতাড়িত করেছেন। এই আজও নানা রকম অলৌকিকতার সাক্ষী। মন্দির পরিবেশটি অত্যন্ত ভাবগম্ভীর। গর্ভগৃহে উজ্জ্বল হয়ে বিরাজমান মা মৌলিক্ষা। দর্শন মাত্রেই বড় আনন্দ হয়। এখানেও মা এক অপূর্ব কৃপা করে এনেছিলেন। যে পদ অতিক্রম করা নিয়ে চিন্তিত হয়ে পড়েছিল, সেই পদ মাতৃকৃপা অনায়াসে আবার সৌভাগ্য হয়েছিল। বিশেষত উল্লেখ্য, এখানকার মাতৃপ্রসাদ যে কি অমৃত স্বাদের তা ভাষায় প্রকাশ করা যায় না। এমন প্রসাদ এখনও যেন মুখে লেগে আছে। পাশে মহাকাল ভৈরব আর মন্দির প্রাঙ্গণে বামদেবের মন্দির ও শিব মন্দিরও আছে। সাধক বামাখ্যাপা মলুটি মা মৌলিক্ষাকে বলতেন বড় মা, আর তারাপীঠের মা তারা মাকে বলতেন ছোট মা। সেই রীতি মেনে শুক্ল চতুর্থীতে মা মৌলিক্ষার পুজো হয় আগে, তারপরে পুজো পান মা তারা। বড় মা অর্থাৎ মৌলিক্ষা অবস্থান করেছেন বীরভূম সীমান্তের মলুটি গ্রামে। রাজা শেখরচন্দ্র ওই গ্রামে ছিলেন বলে জানা যায়। ওই গ্রামে গুপ্ত কাশীও বলা যায়।
কারণ ওই গ্রামে একাধিক শিব মন্দির রয়েছে, যা ভারতবর্ষের অন্য কোথাও নেই। কথিত আছে মা মৌলিক্ষা সিংহবাহিনী দুর্গা, রাজা রাখুরচন্দ্রের স্বপ্নাদেশ পাওয়ার প্রতিশ্রুতি দেবী। গৌতম বুদ্ধের সময় মায়ের এই মূর্তির আবির্ভাব হয়েছিল। সন্ন্যাস ও রাজারা প্রথম মায়ের দর্শন প্রায়। চতুর্দশীর দিন আগে মৌলিক্ষার পুজো হয়, তারপর মা তারার পুজো হয়। দ্বারকা নদীর এপারে রাজাদের পুজো হয়, ওপারে নাটোরে রানীর পুজো হয়। মন্দিরের সেবায়তরা জানায়, একটা সময় ছিল যখন রাজারা তারাপীঠের মা তারার পুজো দিতে গিয়েছিলেন, কিন্তু নাটোরের রানীর নায়েবরা রাজাদের দীর্ঘক্ষণ বসিয়ে রেখেছিলেন। সে সময় রাজারা মনের দুঃখে ফিরে এসে নদীর এপারে অর্থাৎ মলুটিতে ঘট প্রতিস্থাপন করে এবং পুজোও করেছিলেন। পুজো সমাপ্ত হওয়ার পর মা তারা নাটোরের রানী স্বপ্নাদেশ দেন এবং বলেন, আমার পুজো হয়নি কেন? রানী নায়েবদের কাছে জানতে চান পুজো হয়নি কেন। নায়েবরা রানীকে রাজাদের কথা বলেছিলেন। এরপর রানী নায়েবদের নির্দেশ দেন রাজাদের ফিরিয়ে এনে পুজো করানো। সেই মতো নায়েবরা রাজাদের অনুনয় বিনয় করে ফিরিয়ে এনে পুজোর ব্যবস্থা করেন। সেই থেকেই বছরের এই একদিন মা তারাকে পশ্চিম মুখে বসানো হয়, আর বামাখেপা দুই জায়গাতেই অবাধ বিচরণ ছিল। তিনিই বলেছিলেন মা তারা ছোট মা, মৌলিক্ষা বড় মা। সেই থেকে মা মৌলিক্ষাকেই বড় মা হিসাবে মেনে চলে আসে সকলেই। মা তারার দিদির বাড়ি মা মৌলিক্ষা মলুটি, ঝাড়খণ্ড। শীত পড়ার সঙ্গে সঙ্গে এখানে পুণ্যার্থীদের ভিড় খুব বেড়ে যায়। যে গ্রামের মানুষের বাড়ির থেকে মন্দিরের সংখ্যা বেশি, বহু পুরাতন ধ্বংসপ্রাপ্ত টেরাকোটার কাজ থেকে মুক্ত হতে হয়। একসময় এই মন্দিরেই প্রথম ফুল তোলা ও রান্নার কাজে যোগ দিতেন বামাখেপা। পরবর্তীকালে মন্না টেকার কারণে তারাপীঠ চলে আসেন। মা মৌলিক্ষা মা তারার দিদি। প্রথম দর্শনে মায়ের মুখে হাসি, যেন যাত্রার পথে সব ক্লান্তি ভুলে যেতে হয়। সমস্ত যেন ক্লান্তি ভুলে মায়ের ওই অপার অপরূপ দর্শনই মনের মধ্যে রয়ে যায়।